হাসিনার আমলে 5 বছর যদি চোখ রাঙায়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি, আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে। শেখ হাসিনাকে চোখ রাঙিয়ে চলে এসেছি, আর কোনো বাপের বেটা নাই যে আমাকে থামাইতে পারে। নির্বাচনী মাঠে দাঁড়িয়ে এভাবেই নিজের শক্ত অবস্থানের কথা জানান দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত এই বিএনপি নেত্রী। নির্বাচনী সভায় রুমিন ফারহানা বলেন, গত 5 বছর তিনি রাজপথে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন। কোনো ভয়ভীতি তাকে দমাতে পারেনি। তিনি স্পষ্ট জানান, তার ভরসা কেবল আল্লাহ তাআলার উপর। জমিনের কাউকে তিনি ভয় পান না। যারা তাকে থামানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্য সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বক্তব্যের এক পর্যায়ে নিজের প্রতিদ্বন্দ্বী ও জোটের প্রার্থীকে ইঙ্গিত করে বিতর্কিত মন্তব্য করেন রুমিন। তিনি বলেন, বাইরে থেকে ভাড়া করে আনা প্রার্থীরা হল রোহিঙ্গা। বিশেষ করে খেজুর গাছ মার্কার প্রার্থী জোনায়েদ আল হাবিবের নাম উল্লেখ না করলেও তাকে লক্ষ্য করে রুমিন বলেন, ধান হলো আমাদের প্রাণ, আর খেজুর গাছ মরুভূমির গাছ। হাঁস আর বাঘের তুলনা টেনে তিনি ভোটারদের বোঝাতে চান, এলাকার সন্তান ছাড়া বাইরের কেউ সাধারণ মানুষের আপন হতে পারে না। নির্বাচনী প্রচারণায় শুধু রাজনীতি নয়, অপরাধীদের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন রুমিন ফারহানা। তিনি সতর্ক করে বলেন, নির্বাচন আসবে যাবে, কিন্তু নির্বাচনের দোহাই দিয়ে যারা চাঁদাবাজি, ব্যবসা দখল আর বালু লুটপাটে মেতেছেন তাদের ছাড় দেওয়া হবে না। যারা 2 মাসে 200 কোটি টাকার মালিক হবার স্বপ্ন দেখছেন তাদের 5ই অগস্টের গণ অভ্যুত্থানের কথা মনে রাখার পরামর্শ দেন তিনি। রুমিন ফারহানার এই বিস্ফোরক বক্তব্য ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় রাজনীতিতে নতুন তোলপাড় সৃষ্টি করেছে। বিশেষ করে জোটের প্রার্থীর বিরুদ্ধে তার এই প্রকাশ্য অবস্থান ভোটের মাঠে কী প্রভাব ফেলে এখন সেটাই দেখার বিষয়। এইখানে কোনো জোট রোহিঙ্গা সদরের এমপির পাঁচাটা আলো। মিথিলা ফারজানা, উত্তরবঙ্গ 24 টিভি।